নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া 2026-এর যে আপডেট অফিসিয়াল, সেগুলো আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে রাজ্যে 23টি জেলার প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো তোমাদের আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেই সমস্ত ভিডিও পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। যেমন দার্জিলিং, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, কালিম্পং, ঝাড়গ্রাম, কোচবিহার, মালদা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, এই প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো WBICDS ভ্যাকেন্সি 2026 এখানে কি রয়েছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে এখানে 15,000টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 21,000 ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে রয়েছে মোট শূন্যপদ কিন্তু 36,000 সামথিং। তো তোমরা যদি আশা করে থাকো বা অনেক দিনের তোমাদের ইচ্ছা থাকে যে WBICDS ভ্যাকেন্সি 2026 বেরোবে, তাহলে সঠিক ভিডিওটি তোমরা দেখছো। প্রতিটি জেলাতে কমপক্ষে 1,565টি করে কিন্তু শূন্যপদ থাকবে। প্রার্থী যে গ্রাম বা এলাকার বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এক এলাকায় তুমি থাকো, আর এক এলাকায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো অঙ্গনওয়াড়ি সহায়িকা বা ICDS হেল্পারের ক্ষেত্রে যে এখানে চাওয়া হয়েছে, হেল্পারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো বয়স কিন্তু 1/1/2026 অনুযায়ী তোমাদের কাউন্ট করা হবে। সুতরাং তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে কিন্তু 35, আর SC/ST যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 40, এবং OBC যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 38 বছর যদি তোমাদের বয়স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আর ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে। আবেদন পদ্ধতি, আবেদন কিভাবে করবে তোমরা? আবেদন করার জন্য নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের খোঁজ নিতে হবে, এবং তোমাদের যে এটা কিন্তু ডকুমেন্টসটা সেটা কিন্তু অফলাইনে গিয়ে তোমাকে জমা করতে হবে। সেই জিনিসটাও আমি গিয়ে বলবো। তো গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে কি বলে দিচ্ছে, আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নিয়ে তোমাকে নিকটবর্তী যে ব্লক অফিস সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে সশরীরে ভালোভাবে। এরপরে জেলার ভিত্তিক নিয়োগ ও জেলা ভিত্তিকভাবে পরীক্ষা হবে। কিভাবে হবে? যেসব কাগজপত্র তোমার থাকতে হবে সেটা হচ্ছে জন্মের প্রমাণপত্র, স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলেই হবে, জাতিগত প্রমাণপত্র, প্রার্থীর স্বাক্ষর ও 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমার সঙ্গে লাগবে। এরপরে বলে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এখানে যে তোমাদের ভর্তিটি হবে, এটা নিয়োগ প্রক্রিয়া কি হবে? যে এখানে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষা কিন্তু 90 মার্কসের হবে, যেখানে মৌখিক থাকবে 10 মার্কসের। টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। কোনো নেগেটিভ মার্কস কিন্তু এখানে প্রযোজ্য হবে না। পরীক্ষার সিলেবাস, তোমাদের যেহেতু পরীক্ষাটি নেওয়া হবে তাহলে পরীক্ষার সিলেবাস কি হবে? এখানকার বাংলা ভাষায় থাকবে 150টি শব্দে কিন্তু একটি রচনা লিখতে থাকবে, যেখানে হচ্ছে 15 নম্বর তোমাদের দেওয়া হবে। গণিত, পাটিগণিত থেকে কি থাকবে? পাটিগণিত থেকে এখানে থাকবে 20 মার্কসের প্রশ্ন, এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থার জন্য কিন্তু 15 নাম্বার বরাদ্দ থাকবে, যেটা তোমাকে এক্সট্রাভাবে কিন্তু পড়াশুনো করতে হবে। সাধারণ জ্ঞান থাকবে 20 মার্কসের, এগুলো তোমাদের হয়ে যাবে, কিন্তু এক্সট্রাভাবে এটা পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থান নিয়ে কিন্তু তোমাদের একটু স্টাডি করতেই হবে। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20, এবং ইংরেজি ভাষা থেকে থাকবে 20। টোটাল কিন্তু 90 মার্কসের তোমাদের এক্সাম হবে, তারপরে কিন্তু 10 মার্কসের ইন্টারভিউ হবে। এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের কমপ্লিট করানো হবে। এখানে কর্মী পদের যে মাসিক বেতন সেটা হচ্ছে 9,650, এবং সহায়িকা পদের জন্য যে মাসিক বেতন সেটা হচ্ছে 7,250। ঠিক আছে, একটা হচ্ছে হেল্পার আর একটা হচ্ছে কর্মী।
তো আশা করি সমস্ত ডিটেলস আমি বোঝাতে পারলাম যে কি কি রয়েছে এর ক্রাইটেরিয়া, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে, কোথায় গিয়ে জমা করতে হবে, আর কি কি ডকুমেন্টস তোমার থাকতে হবে, পরীক্ষাটি কীভাবে হবে, সমস্ত ডিটেলস আমি ভিডিওটিতে বললাম। এরপরে তোমাদের যে কোয়ারিজগুলো যদি থাকে, যেমন হচ্ছে এর নিয়োগ প্রক্রিয়া দেখে নাও। এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু একেবারে যে সম্পূর্ণভাবে যেমনটা রেলওয়ে, ডাব্লিউপি, জিডি যেভাবে হয় সেভাবে কিন্তু এর নিয়োগ প্রক্রিয়াটি হবে না। এটা কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হবে, প্রপার তোমাকে বলে দিয়েছে যে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু হবে, কিন্তু প্রপারলিভাবে কোনো নির্দিষ্ট যে ব্লকের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু স্টেপে হবে, মানে একেবারে সম্পূর্ণ জায়গায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না। প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে। তো সেই হিসাবে তোমাদের সতর্ক থাকতে হবে এবং বুঝে নিতে হবে যে কোথায় কোন জায়গায় তোমাদের নিকটবর্তী এলাকায় ফর্মটি ছেড়েছে কিনা। তার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ভিডিওটি এখান থেকে রাখছি, নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।